হার্দিক পান্ডিয়ার ফিনিশ এবং ভারতীয় দল সেই 2023-এর ফাইনালের প্রতিশোধ হয়তো নিয়েই নিল। হয়তো আপাতত চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত প্রথম ফাইনালে উঠলো, আর ফাইনালে হবে কোথায়? দুবাইতে। পাকিস্তানে যারা ফাইনাল দেখার কথা ভাবেছিল, ভাই বিদায় না ওইখান থেকে, মানে ভুলে যাও। সেখানে অস্ট্রেলিয়া 264 করেছে, সেখানে 6 মিলিয়ে কেবল ম্যাচ জিতেছে হার্দিক পান্ডিয়ার হাতে, ভাই ভারত ফাইনাল উঠে গেল। আর ওই যে হার্দিক পান্ডিয়া 2 থেকে 3টা 6 যে 2-3টা 6 মেরেছিল অসাধারণ, 24 বলে 28 করেছে একদম একদম টাইমে। ওই টাইমটায় যদি 6 না আসতো অবশ্যই ভালো খেলেছে সবাই। সুমন খাল ইনসেল্ট এমন একটা আউট হয়েছে যা বলার কথা না, আর ওই রকম 28 রান করেছে। বাট বরুণ চক্রবর্তী মানে অর্থাৎ মানে এত সুন্দর আছে, ট্রাভিস টুল্লোকে আউট করেছে, বরুণ চক্রবর্তী আউট করতে, আর মোহাম্মদ শামি ভালো বোলিং করেছে, 3টা উইকেট পেয়েছেন, যেখানে 264 করেছে, 267 মানে 48 ওভার এক বল। কিন্তু সব থেকে হার্দিক পান্ডিয়া তারিফ করতে হবে, তার কারণ হার্দিক পান্ডিয়া এত সুন্দর ইনিংস খেলছে, বিরাট কোহলি সেঞ্চুরি মিস। শেষ ম্যাচে কিন্তু গেম চেঞ্জার হার্দিক পান্ডিয়া হয়েছে। অবশ্যই বিল করেছেন সিরাজ আইয়ার, বিরাট কোহলি, কিন্তু হার্দিক পান্ডিয়া একদম লাস্ট মোমেন্টে যখন ওই ওভারটায় যখন আগে এসেছিল, যা সাঙ্গা বল করেছিল, তারপরে যখন হার্দিক পান্ডিয়া পরপর 2টা 6 মেরে দেয়, তো সেখানেই পুরোপুরি ম্যাচটা পুরো পাল্টে যায়। তো অবশ্যই লাইক শেয়ার ভিডিওটি করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকে কার ব্যাটিং দেখে তোমরা মানে ভালো লেগেছে তোমাদের, সেটা কমেন্টে অবশ্যই বলবেন। কিন্তু আজকে দেখো মোহাম্মদ শামি এর আগের ম্যাচে উইকেট পেয়ে, তার আগের ম্যাচে উইকেট পেয়ে, কিন্তু দেখো আজকে মোহাম্মদ শামি যখন দরকার ছিল প্রথম 3টা উইকেট কিন্তু মোহাম্মদ শামি নিয়েছে। হ্যাঁ, যদিও বরুণ চক্রবর্তীকে ভাই ট্রাভিস টুল্লাকে নিয়েছে বরুণ চক্রবর্তী তারিফ করতে হবে। বরুণ চক্রবর্তী এর আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেট, আবার আজকে দেখো 2 উইকেট, ভাই বললে